কথাটি বলছেন, এইবার শীতের আগে আগে আপনাদের নিশ্চয় খেয়াল আছে বেশ কয়েকদিন খুব ভারী বৃষ্টি হলো, যাতে করে যারা শীতকালীন সবজি একটু আগে লাগিয়েছেন একটু বেশি দাম পাওয়ার আশায় তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেল, আপনাদের পুঁজি মার চলে গেল, গেল না গেল। তারেক রহমান এই সংকট থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য তার পরিকল্পনা হচ্ছে আগামীতে তিনি সকল কৃষি পণ্যকে, কৃষক যে সমস্ত পণ্য উৎপাদন করে, চাল ডাল পাট যা যা উৎপাদন করে সবগুলোকে তিনি কৃষি বীমার আওতায় আনতে চান। কৃষি বীমার আওতায় আনাটা কেমন? আমাদের যাদের জীবন বীমা আছে, জীবন বীমা থাকলে কি হয়, যে পুরুষের জীবন বীমা আছে 5 লাখ টাকা যদি জীবন বীমা থাকে, তাহলে পুরুষ যখন মারা যায় ওই 5 লাখ টাকা তার স্ত্রী ও সন্তানদেরকে বীমা কোম্পানি দেয়। এটাই তো মূল কথা। কৃষি বীমাটা ঠিক তেমন, আপনি ঘরে আপনি 1 বিঘা জমিতে যেই পরিমাণ তরিতরকারি লাগিয়েছেন সেই তরিতরকারির বাজার মূল্য যদি ধরেন আনুমানিকভাবে 25,000 টাকা হয়, আপনি 25,000 টাকার একটি কৃষি বীমা করবেন। তাতে লাভটা কি, যদি বাজার ভালো থাকে তাহলে আপনি উপযুক্ত মূল্যে বিক্রি করে লাভ করলেন 25,000 টাকার জায়গায় আপনি 30,000 টাকা 5,000 টাকা আরো বেশি লাভ করলেন। কিন্তু মূল্য যদি 25,000 টাকা কমে 15,000 টাকা হয়ে যায়, আপনি যেন 10,000 টাকা ক্ষতিগ্রস্ত না হন। এই ক্ষতিগ্রস্ত যখন হবেন এই টাকাটা কে দেবে আপনাকে? বীমা কোম্পানি দিয়ে দেয়। এর ব্যবস্থা তারেক রহমান করতে চান। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনি যখন জীবন বীমা করেন তখন প্রতি মাসে 1 টাকা করে টাকা বীমা কোম্পানিকে জমা দিতে হয়, দিতে হয় না? দিতে হয়। তারেক রহমান বলছেন কৃষি বীমার জন্য আপনাকে ওই বীমা কোম্পানিকে যে টাকা দিতে হবে তার একটা অংশ সরকার আপনাদেরকে ভর্তুকি দেবে। অর্থাৎ যদি 500 টাকা করে প্রতি মাসে বীমা কোম্পানিকে দিতে হয়, সরকার তার থেকে 250 টাকা করে আপনাকে সাবসিডি দেবে, ভর্তুকি।